ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 18 নম্বর শ্লোকটি শুনব। সৎকারো মান পূজার্থম তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রক্তং রাজসং চলম অধ্রুবম। অনুবাদ: শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। তাৎপর্য: রাজসিক ব্যক্তিরা কি চায়, এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই। রাজসিক ব্যক্তিরা চায় অন্যে আমাকে বাহবা দিক, মাথায় তুলে নাচুক, প্রশংসায় করতে থাকুক, অপরের পূজা চায়। আসলে রাজসিক ব্যক্তিরা অন্যের পূজা চায়। এই মনোভাব নিয়ে যে তপস্যা করা হয় তাই হচ্ছে রাজসিক তপস্যা। আমরাও যদি তপস্যা করে ফলাও করে মানুষকে বলি তার কাছ থেকে সম্মান পাবার আশায়, সেটিও হয়ে যাবে রাজসিক তপস্যা। ভক্তরা যে একাদশীর ব্রত, রাত্রি জাগরণ ইত্যাদি তপস্যা করে তা সে ভগবানকে খুশি করবার জন্য করে, ভগবানের সন্নিকটে থাকার জন্য করে। তা সে ফলাও করে প্রচার করবে না। কেউ যদি জিজ্ঞেস করে তখন ভক্তরা বলবে যে তাকে যে তিনি একাদশীর ব্রত পালন করেন, কিন্তু তার মনের মধ্যে কখনো এই বাসনা আসবে না যে এটি শোনার ফলে ওই ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করুক। যদি সেই রকম বাসনা একবার মনে স্থান পায় তবে তা হয়ে যাবে রাজসিক তপস্যা। তার ফলে তার মধ্যে রাজসিক গুণ বৃদ্ধি পাবে এবং কামনা বাসনাও তার সাথে সাথে বৃদ্ধি পাবে, যার ফলে এই জড়জগতে আমরা বদ্ধ হয়ে থাকব। কাজেই মনে যেন কোনো সম্মান পাওয়ার আশায় কোনো তপস্যা আমরা না করি। শাস্ত্রে একটি কথা বলা হয়, আপন ভজন কথা না কহিও যথা তথা। নিজের ভজন সাধনের কথা ফলাও করে লোকের কাছে বলতে নেই। আমি কত মালা জপ করি, সবার কাছে তা বলার প্রয়োজন নেই। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে অপরের মান সম্মান প্রতিষ্ঠা পাওয়ার জন্য যেন আমরা প্রচার না করি, তাহলে সেটি রজগুণে আক্রান্ত হবে। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বলেছেন, অনেক সময় তপশ্চর্যার আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করার জন্য এবং অন্যের কাছ থেকে সম্মান, শ্রদ্ধা ও পূজা লাভের জন্য। রাজসিক মানুষেরা তাদের অধস্তনদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে, তাদের দ্বারা নিজেদের পদধৌত করতে এবং সম্পদ দান করতে বাধ্য করায়। তপশ্চর্যার আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা রাজসিক এবং তার ফলও হচ্ছে ক্ষণস্থায়ী। তা কিছুদিনের জন্য থাকে, কিন্তু স্থায়ী হবে না। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা তামসিক তপস্যা কাকে বলা হয় এবং কারা তা করে তার সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।